আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটি তোমার জন্য খুবই প্রয়োজনীয় হবে এবং এই ভিডিও থেকে তুমি তোমার সর্বোচ্চ উপকারটা তুমি পেয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে শীটের তৃতীয় পেজ, 3 নাম্বার পেজে দেখো দেওয়া আছে গড় নির্ণয় এবং এখানে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো আগে তুলে ধরা হয়েছে। মানে গড় নির্ণয় সম্পর্কিত যতগুলো বোর্ডে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আগে তুলে দিয়েছি। দিনাজপুর বোর্ড 2017 সালে এই গড় নির্ণয় সম্পর্কে প্রশ্ন এসেছিল। চট্টগ্রাম বোর্ড 2017 সালে গড় নির্ণয় সম্পর্কে প্রশ্ন এসেছিল। মাদ্রাসা বোর্ড 2018 সালে। অর্থাৎ এই 3টা বোর্ডে কিন্তু আমাদের এই গড় নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো এসেছিল। তো সেটা আমি অলরেডি এই শীটের মধ্যে সুন্দর করে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর আমি আলোচনা করেছি শীটের মধ্যেই অ্যান্সার করা আছে। সেটা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, যেটা এই ভিডিওতে আমি দুটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করব। তারপর এর পরের ভিডিওতে থাকবে 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম পার্ট বাই পার্ট কিভাবে সমাধান করা যায়। ষষ্ঠ ভিডিওতে 4টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। অর্থাৎ আমি এই আজকের ভিডিওতে গড় নির্ণয় করতে যাচ্ছি, কালকের ভিডিও তার পরের দিন, অর্থাৎ 3টা ভিডিওতে 3 দিন 3টা লেকচারে তুমি শুধু গড় নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তারপর পরের দিন থেকে তুমি এই বিষয়ের উপর যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে, অর্থাৎ 3টা বোর্ড আমি প্রশ্ন দেখালাম শীটের মধ্যে, দেখো 3 এবং 4 নাম্বার পেজের মধ্যে। তো তৃতীয় পেজের মধ্যে দেখো দেওয়া আছে বোর্ড প্রশ্নগুলো, সেগুলোর উত্তর তুমি পেয়ে যাবে। অর্থাৎ এই সি প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্টে এখান থেকে আসলে যে বোর্ড প্রশ্নগুলো এসেছে, যে টপিকগুলোর উপর আমি চেষ্টা করেছি একটা নিয়মের মধ্যে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে সেগুলো আলাদা আলাদা সলভ করার জন্য। সো প্রতিদিন তোমাকে বিকাল 4টা বাজে অপেক্ষা করতে হবে এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য। আশা করি তুমি অনেক বেশি উপকৃত হবে আমার থেকে, আর এর জন্য আমার জন্য একটু দোয়া করবে। ওকে, তো আমি দুটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নির্ণয় করব। তো এখানে উত্তর দেওয়া আছে শীটের মধ্যে, তো শীট আপাতত লাগবে না, আমি তোমাকে এমনিই বুঝিয়ে দিচ্ছি কিভাবে সমাধান করতে হয়। তো আমরা যদি ফ্লোচার্টটা আগে নির্ণয় করতে চাই তাহলে করতে পারবো। এটা চাইলে আমরা বাংলায় সমাধান করতে পারবো, মানে অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা। অনেকে আছে এটা বাংলায় সমাধান করে, অনেকে আছে ইংলিশে সমাধান করে। তবে ইংলিশে করলে অনেকটা সহজ হয়। তোমাকে যদি আমি ইংলিশে করে দেই তাহলে তুমি নিজেই সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে পারবে বা নিজেই তুমি বাংলায় লিখতে পারবে। কিন্তু বাংলায় লিখে দিলে তুমি আর ইংলিশে পারবে না, কারণ প্রশ্নের মধ্যে কখন কিভাবে আসবে সেটা কারো জানা নেই। কেউ বলতে পারবে না যে এটা বাংলায় আসবে নাকি ইংলিশে আসবে। তুমি দেখবে অনেক বোর্ড প্রশ্নে কিন্তু এটা ইংলিশে ছিল, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। সো আর সি প্রোগ্রাম তো এটা ইংলিশ ছাড়া হবে না। তো এখন দেখো আমি প্রথমে অ্যালগরিদম করব, দুটি সংখ্যার গড় নির্ণয় করব। তো তোমাকে যদি দুটি সংখ্যার গড় নির্ণয় করতে বলা হয় তুমিও কিন্তু পারবে খুব সহজে। কিভাবে? একদম সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে প্রথমে আমরা স্টার্ট করব কাজটা। স্টেপ 1, স্টেপ 1-এ আমরা স্টার্ট করব। স্টেপ 2-এ আমরা ইনপুট হিসেবে, মানে যে দুটি সংখ্যার গড় নির্ণয় করব সেই দুইটা সংখ্যা গ্রহণ করব। মনে করো আমি ধরে নিলাম এবি, যদিও আমি প্রত্যেকটা ভিডিওতে এবি ব্যবহার করি আর এবি প্রশ্নের মধ্যে, তাই তারাও তোমাকে এবি গ্রহণ করতে বলবে এবং এটা কোনো সারকাটা দিবে না। তুমি XYZ নিতে পারো, এবি নিতে পারো, তোমার ইচ্ছা। এখানে তো বলা নেই 5 নাকি 10, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি। ওকে, ইনপুট এবি নিলাম। তারপর স্টেপ 3-তে দেখো এখানে হোয়াইট বোর্ডে যদি অনেকটা বুঝতে প্রবলেম হয়, শীট তো তোমার কাছে আছে, যদি না থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। দ্রুত শীটগুলো কালেক্ট করে নাও, ডাউনলোড করে নাও। স্টেপ 3-তে আমরা কি করব? গড় নির্ণয় করব। তো আমরা গড়কে মূলত কিভাবে নির্ণয় করি? AVERAGE, এভারেজ ইকুয়াল টু A প্লাস B ডিভাইডেড 2। যদি দুটি সংখ্যার গড় বলে 2 দ্বারা ভাগ করব, 3টি সংখ্যার গড় বলে 3 দ্বারা ভাগ করব, এভাবে তো আমরা গড় নির্ণয় করি। তারপর স্টেপ 4-এ যে আমরা এই এভারেজ যেটা নির্ণয় করলাম সেটা আমরা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট এভারেজ। স্টেপ 5-এ আমরা কি করব? ইন্ড করে দিব। অর্থাৎ 5টা ধাপ: স্টার্ট, ইনপুট, এভারেজ, প্রিন্ট এভারেজ, ইন্ড।
1 2 3 4 5 এই 5টা ধাপে আমরা অ্যালগরিদম করতে পারবো। তুমি জাস্ট এই নিয়মগুলো শিখে নাও, যখন আমি বোর্ড প্রশ্ন সলভ করব তখন তোমার এই ভিডিওটা কাজে লাগবে, এই লেকচারটাই কাজে লাগবে ওই বোর্ড প্রশ্নগুলো সমাধান করার জন্য। এজন্য মনোযোগের সাথে একটু সময় লাগলেও কষ্ট করে পুরো ভিডিওটা দেখে রাখো। তারপর আমরা শুরু করব ফ্লোচার্ট। ফ্লোচার্টে আমরা স্টার্ট করব, START স্টার্ট। তারপর আমরা ইনপুট নিব, ইনপুট A B, তারপর প্রক্রিয়াকরণের চিত্র AVERAGE এভারেজ ইকুয়াল টু A প্লাস B ডিভাইডেড 2। তারপর আমরা প্রিন্ট করব এভারেজ, প্রিন্ট AVERAGE এভারেজ। তারপর আমরা ইন্ড করব। ডান। এখন চলো সি প্রোগ্রাম করি। আসলে এই অ্যালগরিদম ফ্লোচার্ট দুটো একই জিনিস, একই। এখানেও যেমন 5টা ধাপ, এখানেও 5টা ধাপ, শুধু যখন একটু বড় প্রবলেমগুলো থাকে তখন ওগুলো আবার একটু হার্ড হয়ে যায়। তো এটা ব্যাপার না, তখনকার ভিডিওতে তখন আমি আলোচনা করে সুন্দর করে সহজ করে দিব। তো এই হচ্ছে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট। এবার চলো সি প্রোগ্রাম সলভ করি। সি প্রোগ্রামে একটু এখানে জায়গা ধরবে কি না? হ্যাঁ ধরবে। ওকে, তো আমরা প্রথমে হেডার ফাইলগুলো লিখব, ইনক্লুড studio.h, তারপর ইনক্লুড conio.h, তারপর মেইন ফাংশন আমরা ইন্টিজার হিসেবে আমরা জাস্ট এখানে পরিচয় করাবো। আমাদের কিন্তু মেইন ফাংশনের কাজ শেষ, আমরা হেডার ফাইলের কাজ শেষ করলাম। এখন আমরা ইন্টিজার হিসেবে পরিচয় করাবো যে আমরা যে কাজগুলো করব এগুলো সব কি হবে, পূর্ণ সংখ্যা নিয়ে করব, এবং যেটা নির্ণয় করব সেটাও পূর্ণ সংখ্যা, যে মানগুলো গ্রহণ করব সেটাও পূর্ণ সংখ্যা। তো আমি দুটি সংখ্যা নিব, এ বি, এটা পূর্ণ সংখ্যা হবে, বিও পূর্ণ সংখ্যা হবে। নির্ণয় করব হচ্ছে এভারেজ, AVERAGE এভারেজ, এটাও পূর্ণ সংখ্যা হবে। লাস্টে কিন্তু সেমিকোলন দিতে হবে, তুমি হয়তো বা দেখতে পাচ্ছ না, সেমিকোলন দিতে হবে এখানে। তারপর আমরা মান গ্রহণ করব। এখন আমরা জাস্ট পরিচয় করলাম, তারপর মান গ্রহণ করব। প্রিন্ট F, enter the value of A B, যে দুটি মান গ্রহণ করব সেই দুটি মানকে আমরা লিখলাম। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান F। আমরা যেহেতু এখানে ইন্টিজার নিছি AB, অর্থাৎ এই যে এখানে দুটি সংখ্যা গ্রহণ করছে এবং সেটা ইন্টিজার ছিল, এই জন্য %d দুইবার লিখব, %d। তারপর আমরা AND A লিখব, কমা AND B লিখব, মানে এখানে যে দুটো লিখব সেই দুটো এখানে লিখব AND A এবং AND B দ্বারা। তারপর আমরা এভারেজ নির্ণয় করব, AVERAGE এভারেজ। এখন ভুল করে যদি কাজটা করো, যেমন এভারেজ এখানে স্মল লেটার লিখেছো, কিন্তু এখানে যদি ক্যাপিটাল লেটার লেখো তাহলে টোটালি 0। কেন? কারণ তুমি এখানে একরকম পরিচয় দিচ্ছ, এখানে কাজ করতেছো অন্যরকম। এটা কখনোই ও গ্রহণ করে না, মানে এই সফটওয়্যার গ্রহণ করে না। ওকে, তারপর এভারেজ A প্লাস B ডিভাইডেড 2, সেমিকোলন বসাতে হবে। A প্লাস B দুটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তারপর আমরা ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট F। আমরা যে আউটপুটটা দেখাবো এভারেজ, সেটা কিন্তু আমরা জোড় দেখাইছি, এই যে এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, %d পূর্ণ সংখ্যা। আমরা কি নির্ণয় করতে যাচ্ছিলাম এখানে? এভারেজ। তাহলে এখানে লিখতে হবে AVERAGE এভারেজ, সেমিকোলন দিব। তারপর আমরা গেট CH লিখব, গেট CH। তারপর আমাদের প্রোগ্রামটা শেষ হবে। এখানে আমাদের সেমিকোলন বসাতে হবে, না হলে 0। তাহলে এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম, যেটা তুমি অনেকটা দেখে বুঝতে পেরেছো আসলে কতটা সহজ। এটার প্রথম কাজগুলো একটা প্রোগ্রাম মুখস্থ রাখলেই হয়। দুটি সংখ্যার যোগফল সম্পর্কিত যে বিষয়গুলো ছিল সি প্রোগ্রাম, সেগুলো যদি তুমি একটু দেখে নাও আরেকবার, তাহলে হয়তো আরও সহজ হবে। অর্থাৎ তোমাকে যে কাজটা করতে হবে, এই পঞ্চম অধ্যায়ের প্রথম থেকে যতগুলো ভিডিও, লেকচার 1 থেকে শুরু করে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিও তোমাকে দেখতে হবে। তাহলে আমি আশা করি পঞ্চম অধ্যায় নিয়ে কোনো প্রবলেম কখনোই থাকবে না।
কোনো স্যারকে কিছু জিজ্ঞাসা করতে হবে না, পরীক্ষা প্রশ্ন আসবে, উত্তর দিবে, ফুল মার্ক পাবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 3টি সংখ্যার গড় নির্ণয় সম্পর্কিত সেম সমস্যার সমাধান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে, সুন্দর থাকতে হবে, সুস্থ থাকতে হবে, মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।